আপনি হয়তো চাকরিজীবী কিংবা কোনো ব্যবসায় জড়িত আছেন, তাই বলে আপনি রোবট হয়ে যাবেন না। আপনি আপনার স্ত্রীকে টাইম দেন। যতই ব্যস্ততা থাকুক না কেন, আপনার স্ত্রীকে কমপক্ষে দৈনিক 30 মিনিট হলেও সময় টাইম দেন। তার সাথে গল্পগুজব করেন। আপনার স্ত্রী যাতে একাকিত্ব না অনুভব করে সে ব্যবস্থা করুন। অবসর টাইমে তাকে নিয়ে কোথাও ঘুরতে যান, তার হাত ধরে নদীর তীরে হাঁটুন। সময় পেলে আপনি কক্সবাজার ঘুরতে যেতে পারেন। মনে রাখবেন, আপনি যদি কর্মব্যস্ততায় আপনার স্ত্রীকে টাইম না দেন, আপনার স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়বে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনার কেরিয়ার নিয়ে ভাবতে গিয়ে যদি আপনার পরিবারই না থাকে, তবে আপনার এই কেরিয়ার কিসের জন্য? আপনার স্ত্রীর সাথে রাগ করবেন না। আপনার কথা মতো না চলতে পারলে, আপনার মন মতো কাজ না করতে পারলে আপনি তার সাথে অভিমান করবেন না। আপনি কিন্তু কোনো জ্যোতিষী মেয়েকে বিয়ে করেননি, আপনি একজন সাধারণ মেয়েকে বিয়ে করেছেন। আপনি যদি আপনার মন মতো সব কিছু চান, তাহলে আফ্রিকা থেকে এক জ্যোতিষীকে নিয়ে বিয়ে করেন। আপনার জন্য সাধারণ মেয়ে না, যে আগে থেকেই আপনার মনের কথা বুঝে ফেলবে। আপনি চাকরি করেন, যাই করেন, আপনার স্ত্রীকে টাইম দেন। আর যদি একটু সময় না পেন, তবুও রাত্রে ঘুমানোর পূর্বে তার সাথে দুটো হাসি মুখে কথা বলুন। তাহলে আপনার পরিবার সুখী হবে, আপনি সুখী হবেন, আপনাদের দাম্পত্য জীবন সুখী হবে। ধন্যবাদ সকলকে।